শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গ সফরে এসেছিলেন। মেট্রো রেলের প্রকল্পের উদ্বোধন ছিল। এই উপলক্ষে তিনি দমদম জেল মাঠে বিজেপি কর্মী সমর্থকদের একটি সভায় মমতা বন্দ্যোপাধ্যায় মামাটি মানুষের সরকারকে দুর্নীতির দায়ে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়েছে এবং সেই দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালাতে তিনি বিজেপি কর্মী সমর্থকদের আহ্বান জানিয়েছেন। ঠিক ওই দিনই মানে এই শুক্রবার ভারতবর্ষের একটি নামজাদা সংস্থা, তারা এসব করে থাকে, ডেমোক্রেটিক রিফর্মস অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস, এডিআর সংক্ষেপে তাদের নাম, তারা একটা সমীক্ষা প্রকাশ করেছে। সেই সমীক্ষাতে দেখা যাচ্ছে ভারতবর্ষের সবচেয়ে কম সম্পদ যে মুখ্যমন্ত্রীর কাছে আছে তার নাম কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তিনি মাত্র 15 লক্ষ টাকার মালিক, তার বেশি কিছু নয়। এবং শুধু তাই নয়, এইটার বিশ্লেষণ করার আগে আমাদের জানতে হবে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাত্র 15 লক্ষ টাকার মালিক কেন। তিনি নিজে বলছেন, আমার যেটুকু আয় সেটা হচ্ছে বই, কবিতা, এই সমস্ত লেখার রয়্যালটি পাই, গানের যে সমস্ত গান আমার চলে তার রয়্যালটি পাই, এইভাবেই, এবং সেগুলো যে সেই টাকাটা সবটা আমার কাজে লাগে তা নয়, আমার দলীয় কাজে ব্যবহার করি। কিন্তু তার চেয়ে বড় তথ্য লুকিয়ে আছে। তিনি 7টা টার্মে এমপি ছিলেন লোকসভায়, আমরা সকলে জানি, এবং বিগত 14 বছর তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। যখন তিনি এমপি ছিলেন, 7 বারের এমপি, একটার মেয়াদ কম ছিল, সব মেলালে হচ্ছে 30 বছর। 30 বছরে তিনি কত টাকা আয় করতে পারতেন মাইনে, মাস মাইনে এবং বিভিন্ন ভাতা, তার কারণে আপনারা জানেন। এবং তারপর থেকে আজ পর্যন্ত তিনি এক্স এমপি কত টাকা পেনশন পেতে পারতেন তা জানেন? আজ 14 বছর হয়ে গেল তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তার মাসিক ভাতা এবং ডেলি অ্যালাউন্স আমরা কেউ জানি? একটা পয়সাও তিনি গ্রহণ করেন। হ্যাঁ, অবিশ্বাস্য। এটা তিনি হাসতে হাসতে নিজে মুখেই বললেন। আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনার কোনো সম্পদ, আমার যে 15 লক্ষ টাকাটা তো সঞ্চয়, আমি ওই রয়্যালটি এই সমস্ত এর থেকে পাই, সেই টাকা আবার খরচে লেগে যায়, দলীয় কাজে আছে। আর আমার তো জানেন আমার খাওয়া দাওয়ার কোনো খরচ নেই, কিছুই নেই। সত্যি তাই, একবেলা মূলত খাওয়া দাওয়া করে। আমার মনে পড়ছে 1998 সালে 6ই জুলাই সম্ভবত দিনটা, তখন দেশের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী, যিনি যখন লোকসভার বিরোধী নেতা ছিলেন, তিনি লোকসভায় ঢুকলে প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু দাঁড়িয়ে উঠতেন। তিনি হয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় তখন রেলমন্ত্রী। তিনি এসেছিলেন কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি, আমরা দুজন সাংবাদিক সেদিন মমতার বাড়িতে উপস্থিত ছিলাম। গোটা ঘটনাটা প্রত্যক্ষ করেছিলাম। সেই প্রত্যক্ষ অভিজ্ঞতাকে একটু আপনাদের শেয়ার করতে চাই। প্রধানমন্ত্রী কালীঘাটের বাড়িতে ঢোকার সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের মা গায়ত্রী দেবী পায়ে হাত দিয়ে নমস্কার করলেন, এবং সেটা বাড়ির ভেতরে নয়, প্রকাশ্যে। মানে প্রধানমন্ত্রী তার কন্যাসম মমতা বন্দ্যোপাধ্যায় তার মাকে প্রণাম করছেন একটা ঘরের মধ্যে, বাইরের লোক জানবে না, এরকম কোনো ব্যাপার নেই। তিনি গেটে ঢোকার মুখে প্রণাম করলেন, ঢুকলেন। বাড়ির ভেতরটা ঢুকে অবাক হয়ে গেছে যে এটা বাড়ি, এখানে থাকেন। বাড়ির কিছু রান্না বান্না, মালপোয়া বানিয়েছিলেন, আমার মনে আছে। উনি খুব ভোজনরসিক মানুষ। মমতা বানিয়েছেন, মমতার মা মালপোয়া বানিয়েছেন, 2টো মালপোয়া খেলেন, আরও সব খাবার দাবার খেলেন। এবারে ওনার তখন আত্মসহায়ক ছিলেন সুদীপ্ত কুলকার্নি। তো সুদীপ্ত কুলকার্নি বললেন, ম্যাডাম
সুদীপ্ত কুলকার্নির কাছে একটা অনুরোধ মমতা বন্দ্যোপাধ্যায় রেখেছেন যে তার বেডরুমটা যেন অটল বিহারী বাজপেয়ী একবার দেখেন। তা আমি দেখলাম যে সুদীপ্ত কুলকার্নি মমতা ব্যানার্জিকে বোঝাবার চেষ্টা করছেন যে আপনার যে ঘর, ওই দরজা দিয়ে প্রধানমন্ত্রী ঢুকতে পারবেন না। এত সরু দরজা যে ওই দরজা দিয়ে বিশাল বহু মানুষ, অটল বিহারী বাজপেয়ী ছিলেন, আমরা সকলে জানি, বিরাট চেহারা, হলেও তাই তিনি মমতা বলেন না না চলুন আমার ঘরটা দেখবে। তো দেখতে গিয়ে ঢুকতে তো পারলেন না, ওই দরজাটা বেরোতে পারলেন না। আর ওইখান থেকে ওর খাটটা দেখে বললেন যে ট্রেনের যে ওই শোয়ার যে জায়গাগুলো, এই যে স্লিপারের, বললেন যে তার চেয়েও আরো কম জায়গা নেই। সেই দলেরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সরকারকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে গেছে দুর্নীতির দায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমি এখানে ব্রেকআপ দিয়ে আপনাদের দেখিয়ে দিতে পারি যে মাস মাইনে ওই পার্লামেন্টের মেম্বার হিসেবে দৈনিক অ্যালাউন্স, অফিস ঘর, নিজের সংসদীয় ভাতা, সমস্ত কিছু মেলালে এখনো পর্যন্ত একটা রাফলি হিসেব করে দেখছিলাম যে পার্লামেন্ট এবং মুখ্যমন্ত্রী হিসেবে মাইনে না নিয়ে তিনি প্রায় 13 কোটি টাকা তো হবেই যে তিনি সরকারি কোষাগারে সেই টাকা পড়ে আছে। আমি জিজ্ঞেস করেছি যে আপনার এই টাকা কোথায় যায়, কি হয়? বলে আমি জানি না। আশ্চর্য ব্যাপার, ভারতবর্ষে এরকম মুখ্যমন্ত্রী বা এরকম রাজনীতিবিদ আছেন কিনা আমরা সেই প্রশ্ন তো তুলতেই পারি। এবং নরেন্দ্র মোদীর দলে তো নেই, বিজেপি দলে তো নেই যারা দাবি করে যে তারা ভীষণ সাত্বিক, ভীষণ সৎ। সততা তো আমরা দেখেছি যে বিজেপিতে গেলেই ওয়াশিং মেশিন, এই হেমন্ত বিশ্ব শর্মা, অজিত পাওয়ার মহারাষ্ট্রে, আসামে, তাদের এত অপরাধ তারা করেছিল যখন তারা বিরোধী দলে ছিল, বিজেপি বিরোধী দলে ছিল। যে বিজেপি দলে গেল তারা সাধু হয়ে গেল। সুতরাং মমতার কাছে যদি আপনি সততার পাঠ দিতে আসেন তাহলে কিন্তু আপনাকে কোনো বাংলার মানুষ আপনার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলবে।